Assalamu alaikum. Hi guys, this is Mamour Rashid Rana and welcome back to my another video. আজকে আমার ব্লগটা হচ্ছে অনেক সুখবর আর কি আপনাদের সবার জন্য। সো আবারও পানির স্রোতের মতো অ্যাপয়েন্টমেন্ট ডেট দেওয়া শুরু করে দিছে। সো সেটা কত তারিখের মেলের অ্যাপয়েন্টমেন্ট ডেট দিচ্ছে সেটা আজকে আমি আপনাদের জন্য উপস্থাপনা করবো, কিছু ডকুমেন্টস প্রমাণ সহকারে আর কি, কিছু স্ক্রিনশট দিব, কিছু ভয়েস দিব। সো দয়া করে ভিডিওটা পুরোটা দেখার ট্রাই করবেন। আর কিভাবে আপনার ভিসাটা চেক করবেন যে আপনার ভিসাটা নুরস্তারা পাসপোর্ট অফিসে জমা দিচ্ছেন, সো সেটা কি অবস্থায় আছে কিভাবে চেক করবেন। অনেক আর কি কমেন্ট থাকে, এটা আজকে অ্যান্সার দেওয়ার ট্রাই করবো আর নুরস্তারা আপডেট দিব। আর আরেকটা শেষ কথা হচ্ছে কি, বিএফএস গ্লোবাল নাকি তাদের পাসপোর্ট রিজেক্ট হয়েছে, তাদের নাকি টাকা ফেরত দিয়ে দিচ্ছে। সো সেটা কতটুকু সত্য সে ব্যাপারে কিছু আলোচনা করবো। সো প্রথমত আমি আপনাদের বলি আর কি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে। আমার ভিডিওটা যারা দেখেন তাদেরকে আমি অবশ্যই বলছিলাম যে 1 তারিখ যারা 31 তারিখে মেল করছেন ঈদের 1-2 সপ্তাহ পরে বা এই সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। সো এটা কিন্তু অধিকাংশ মানুষ পেয়ে গেছে। সো এখন 31 তারিখ দিচ্ছে, 1 তারিখে কিন্তু হিউজ পরিমাণে নলস্তা তারা দেওয়া শুরু করে দিছে। সো এখন অনেকে কোশ্চেন থাকতে পারে, ভাই 1 তারিখে নলস্তা দিছে 31 তারিখ কি দিবে না? দিবে, বাট একটু ওয়েট করেন, 31 তারিখে এগুলো পাবেন। আমি কি বলছিলাম যে এই সপ্তাহ শেষের দিকে বা ঈদের 1-2 সপ্তাহ পর থেকে দেখবেন যাদের 31 তারিখে মেল করছে তারা পেয়ে যাবেন, আর যাদের 1 তারিখে তাদের দেখবেন যে আবার দেওয়া শুরু করে দিবে। সো এখন অনেকের কোশ্চেন থাকতে পারে, সেটা আজকে অ্যান্সারটা দিয়ে দেই। যে অনেকে বলবেন ভাই তা আমরা 2-3 তারিখে করছি, দেখেন আর 3-4 সপ্তাহ ওয়েট করেন। যারা 2-3 তারিখে মেল করছেন মিনিমাম ধরেন 1 মাস ওয়েট করেন, আর যারা 2-3 তারিখ 4 তারিখ মেল করছেন তারাও ইনশাল্লাহ অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। সো আজকে আপনাদের আমি বয়সটা শুনে আগে বয়সটা শুনেন। সো আজকে সবগুলো আমি প্রমাণ সহকারে আজকে আমি আপনাদের কাছে উপস্থাপনা করবো। প্রথমে এই বয়সটা শুনেন। আসসালামু আলাইকুম। জি রানা ভাই ভালো আছেন? রানা ভাই আজকে যে যে এজেন্টটা কাজ পাইছিলাম না, ওই এজেন্ট আজকে আমার পাঠাইছে আর কি, অ্যাপয়েন্টমেন্ট পাইছে, ও একটা পাঠাইছে আর কি। এই কারণে আমি আপনার কাছে পাঠাই, দেখেন তো সঠিক কিনা। ঠিক আছে, 1 নম্বর আর 2 নম্বর একটু দেখতে পারলে একটু দেখে জানান। হ্যাঁ, আচ্ছা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রানা ভাই, কি অবস্থা, কেমন আছেন? রানা ভাই, আমার এক ফ্রেন্ড আপনার এপ্রিলের 1 তারিখের সন্ধ্যার দিক দিয়ে হয়তো মেল করছিল, তো আজকে ও অ্যাপয়েন্টমেন্ট পাইছে এপ্রিলের 1 তারিখ, 1 তারিখে যেহেতু আসছে হয়তো বা এখনো অনেকে 1 তারিখের পাইব, এটা কনফার্ম আর কি। তারপরেও কিন্তু আমি ওনারা ফোন দিছিলাম, আমার বয়স তারপরে আমি ওনারা ফোন দিছিলাম, ভাই কনফার্ম খবর না দিলে আমি আমার ভিউয়ার্সদের সাথে প্রতারণা করতে পারবো না। সো আবার ফোন দিয়ে আমি তার স্ক্রিনশট নিয়েছিলাম যে কত তারিখে মেল করছি, এই স্ক্রিনশট শুদ্ধ নিয়েছিলাম, সেটা দেখছি, দেখার পর সে আবার বয়স দিচ্ছে, সেই বয়সটা আপনারা শুনে। না রানা ভাই, কনফার্ম আপনার 1 তারিখ সন্ধ্যার দিকে, এক্সাক্ট সন্ধ্যার দিক দিয়ে আপনার মেল করা হয়েছিল 1 তারিখ সন্ধ্যায় এপ্রিলের। সো ওর নুলস্তার মেয়াদও কম, প্রায় আপনার এটাই আর কি লাস্ট মাস, হয়তো বা 20-22 দিন এরকম বাকি ছিল। কনফার্ম 1 তারিখ সন্ধ্যার দিকে, একদম এক্সাক্ট সন্ধ্যার দিকে ইমেল করা হয়েছে। এই দেখেন এই ভাই বয়সটা শুনেন। ভাই সবচেয়ে বড় কথা হইল কি জানেন, সবচেয়ে বড় কথা হইলো মাশাআল্লাহ আপনি যে কথাটা বলতেছেন ওই কথাটি মাশাআল্লাহ ঠিক হইতেছে। তো আপনি বলছিলেন না সপ্তাহের ভিতরে পাই দেবেন, তো সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ পাইছি। তবে এই জিনিসটি আপনি একটু চেক করে একটু দেখেন। হ্যাঁ, ঠিক সঠিক কিনা। ঠিক আছে, আমারটা তো দিলাম, আমারটা সিলারে পড়ছে আর কি, আমার বড় ভাইয়ের আর কি, তো ওনার টাকা পড়ছে আর কি। তো এমন এক লোক দিয়েই একসাথে অ্যাপ্লাই করেছিলাম আর কি। আসসালামু আলাইকুম ভাই, আমার একটা বড় ভাইয়ের আর কি, আমরা একসাথে। সো আরো কিছু ভয়েস আছে, আসসালামু আলাইকুম। আরো কিছু ভয়েস আছে, সেসব ভয়েস আমি আপনাদের শোনাইতেছি না, কারণ তারা বলছিল ভাই ভয়েসগুলো দিতে না, সেরকম আর হিউজ পরিমাণে ভয়েস পাইছি। এটার জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত, কারণ এই ভিডিওটা 2-3 দিন পর আর কি আপডেট দেওয়া হবে। সো এটা কিন্তু আজকের আপডেট, যেগুলো যখন আমি আপডেটটা পাইছি তখন আমি ভিডিওটা রেকর্ড করছি। সো এটা আরো 2-3 দিন পর দেওয়া হবে, এই জন্য আমি আপনাদের সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত। আবার সবাই বলবেন যে ভাই এটা তো পুরানো নিউজ হয়ে গেছে। সো এটা পুরানো নিউজ না, আমি যখন নিউজগুলো পাইছি তখন এটা আমি আপডেটটা দিছি আর কি, রেকর্ডটা করছি। সো এখন যারা এখন পান নাই অ্যাপয়েন্টমেন্ট ডেট, ধরেন 2-3 তারিখ দেবেন, 2-3 সপ্তাহের মধ্যে পেয়ে যাবেন। আমি কিন্তু একমাত্র বলছিলাম যে কবে নাগাদ আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাবেন। দেখেন অনেকে আমার যারা ভিডিওটা দেখেন তারা অবশ্যই জানবেন যে আমি কবে নাগাদ বলছিলাম যে অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো আপনার পাবেন। দেখেন সেম অনুসারেই এখন তারা সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটগুলো পাচ্ছে। সো এটা নিয়ে টেনশন করার কোনো কারণ নেই। আল্লাহর রহমত যারা 2-3 তারিখে মেল করছেন 2-3 সপ্তাহ ওয়েট করেন, দেখেন ইনশাল্লাহ তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাবেন। সো এটা আমি ধরেন আপনাদের কাছে বললাম 95% কনফার্ম যে 2-3 সপ্তাহ ওয়েট করেন, যারা 2-3 তারিখে মেল করছেন তারা এখন পেয়ে যাবেন। 31 তারিখগুলো দিচ্ছে, 31 তারিখগুলো এখন খুব কম দিচ্ছে, 1 তারিখগুলো তারা হিউজ পরিমাণে দিচ্ছে, প্রমাণ তো পাইছেন। 31 তারিখগুলো তারা একটু কম দিচ্ছে, বাট 1 তারিখগুলো তারা হিউজ পরিমাণে দিচ্ছে। এরকম দেখবেন আস্তে আস্তে কমবে। 31 তারিখে 31 তারিখে কিন্তু হিউজ পরিমাণে অ্যাপার্টমেন্টের জন্য মেল করা হয়েছিল, কথাগুলো বুঝেন। তারপরে 1 তারিখ 2 তারিখ এরকম করে মেল করা হয়েছে,
বুঝতে পারছেন? তো 31 তারিখে করে যদি তারা জামজটগুলো পার করে যদি 1 তারিখের দিকে আসতে পারে, 2 তারিখের দিকে আসতে কতক্ষণ? কারণ 31 তারিখে হিউজ পরিমাণের মানুষ অ্যাপ্লাই করছে, সেখান থেকে যারা কভার করে যদি 1 তারিখে আসতে পারে, তারপরে কিন্তু আস্তে আস্তে স্মুথলি চলবে। বুঝতে পারছি? তারপরে যে সিস্টেমগুলো আছে স্মুথলি চলবে, এত প্যারা নিতে হবে না, তো টেনশন করেন না। আর অনেক ভাই বলেন যে ভিসা চেক করবো কিভাবে। ভাই একটা কথা বলি, আপনি যখন পাসপোর্টটা দিয়ে একটা স্লিপ দিবে, সো আমার ডকুমেন্টস এখন ওইগুলো আমি এগুলো প্রস্তুত নিয়ে আসি, সেগুলো যেটা বলতে চাইছিলাম সেটা প্রস্তুত নিয়ে আসি নাই, তো মুখে আর কি বলে দিচ্ছি। পাসপোর্টের সাথে একটা স্লিপ দিবে, ওই স্লিপের সাথে রেফারেন্স নাম্বার থাকবে, REF এরকম একটা নাম্বার থাকবে, তারপরে ওইখানে ধরেন ঢাকা এখানে 2-3টা কোড পরে স্ল্যাশ এরকম একটা কোড থাকবে, এটা দিবেন আপনার ওইখানে মানে নামের জায়গা, আর তারপরে আপনি ইয়ের জায়গায় প্রথমে দিবেন, আর দ্বিতীয় তারপর নাম দিবেন, নাম দেওয়ার সাবমিট করবেন। এখানে অনেকে বলতে পারেন ভাই এটা আমি কোথা থেকে পাবো? VFS গ্লোবাল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে যাওয়ার পরে অ্যাপ্লিকেশন চেক নাকি এরকম সামথিং একটা আছে, সো সেখানে গেলে আপনি যে চেকারটা পাবেন। যদি এটা কেউ জানতে চান, আমি নেক্সট ভিডিওতে আর কি এই টপিকসে মানে সবাইকে একদম খোলাসাভাবে আলোচনা করার ট্রাই করব। আর আরেকটা মেন টপিকস হচ্ছে ভাই, VFS গ্লোবালে নাকি যাদের পাসপোর্ট ফেক মানে নুলস্তা ফেক তাদেরকে রিটার্ন করে দিচ্ছে, তাদের আবার ডেকে নাকি টাকাগুলো ব্যাক দিয়ে দিচ্ছে। সো এটা কতটুকু সত্য আমি এটা এখনো কনফার্ম কোনো কিছু আপডেট পাই নাই, বাট আমি একজনের থেকে শুধু আপডেট পাইছিলাম। আমার এক মানে এলাকার ছোট ভাই ব্রাদার সিলেটে গেছিল, তার নুলস্তা ফেক, সে বলছিল ভাই আমার টাকা কিছু 10-12 হাজার টাকা সামথিং ব্যাক করে দিছে। সো এটা আমি আপনাদের এখনো বলতেছি, আমি এই আপডেটটা জানি না, এই আপডেটটা আমি জানি না, বাট দেখেন কিছু আর কয়েকদিন ওয়েট করেন, যাদের নুলস্তা ফেক অবশ্যই তাদের যদি টাকাগুলো কিছু অংশ ব্যাক দিয়ে দেয়, সো এটা একটা ভালো দিক। সো এই দিকটা যদি হয় অবশ্যই VFS গ্লোবাল একটা ভালো একটা উদ্যোগ নিচ্ছে, কারণ ফ্রি তাদের হারাম টাকা খাওয়ার কোনো দরকার নেই, বাট কিছু টাকা দেখ, 50% দেখ, 50% তারা রেখে দেখ, সমস্যা নেই, বাট কিছু টাকা দেওয়া দরকার। সো এটা আমি এখনো কনফার্ম না, সো 2-1 থেকে আমি খবর পাইছি, 2-1 বলতে একজনের থেকে খবর পাইছি, সো আরো 2-1 যদি খবর পাই, সো আমি সবার আগে এইসব আপডেট নিয়ে আসবো। সো টেনশন করেন না, এই জন্য আমার ভিডিওটা চ্যানেলটা অবশ্যই আপনার লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর নুলস্তার আপডেট, নুলস্তার কোন কোন শহর থেকে আপডেট পাইছি ভাই? নাপোলি শহর থেকে পাইছি, রোম শহর থেকে পাইছি, কাসেনজার থেকে পাইছি, আবেলিনোর থেকে পাইছি, এরকম বিভিন্ন শহর থেকে নুলস্তার আপডেট পাইছে। এখানে অনেকের কোশ্চেন থাকতে পারে ভাই আমার নুলস্তার আপডেট আমি 9টা বাজে অ্যাপ্লাই করছি, বারে একটা কোশ্চেন আপনাদের অ্যান্সার দিতে হয় ভাই, আমার 9:10, 9:15, 9:20 নুলস্তা উঠছে, আমার নুলস্তা কি উঠবে না? অবশ্যই আপনার নুলস্তা উঠবে, বাট যদি আপনার মালিক সব ডকুমেন্টসগুলো ঠিক থাকে প্রপারভাবে, সব সংক্ষিপ্তে যদি এক কথা আপনাদের বলে দেয়, যদি সব মালিকের ডকুমেন্টসগুলো প্রপারভাবে সঠিক থাকে, দেন আপনার নুলস্তাটা ওঠার চান্স আছে। এরকম না অনেক সময় মালিকের ডকুমেন্ট সঠিক থাকার কারণে নুলস্তাটা উঠে না। কারণটা কি জানেন? একটা মালিকের লোক নিতে 50 জন, কথার কথা বুঝিতেছি, সে মালিকে অ্যাপ্লাই করছে 500 জন, এই জন্য তো 500 জনের কাগজ উঠবে না। ধরেন 50 জনের থেকে সামথিং 52 জন উঠলো, কথার কথা বলতেছি, এই জন্য তো 500 জন মানুষ উঠবে না। সো একটা মালিক বুঝতে পারবে যে কতটুক সে অ্যাপ্লাই করছে, তার অ্যাবিলিটি কতটুক, এটা সেই মালিক যদি বুঝতে পারে অবশ্যই আপনার নুলস্তাগুলো উঠবে। বুঝতে পারছেন? সো এরকম মানুষের কাছে অ্যাপ্লাই করতে দেন যারা মালিক খুব কম সংখ্যক লোকের জন্য অ্যাপ্লাই করছে, তারা যদি এরকম মানুষগুলো খুঁজে ধরতে পারেন অবশ্যই আপনার নুলস্তা উঠবে, আপনার ইতালি যাওয়ার স্বপ্নটা পূরণ হবে। সো ভাই আজকের ভিডিওটা এতটুকুই। যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই বাজিয়ে দিবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।